আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, তাপপ্রবাহ, বন্যা, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ইতিমধ্যেই দেশের আকাশে সক্রিয় হয়েছে বজ্রবাহী বৃষ্টির মেঘমালা। ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, হতে পারে অতি ভারী বৃষ্টি। ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে টানা কয়েকদিন। উত্তরে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। অন্যদিকে আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের 70% এলাকায় তীব্র থেকে অতি ভারী বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। তাই আজ এবং আগামীকাল 2রা জুলাই রোজ বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে, এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্র রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে এবং আগামী 4 থেকে 5 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সার্কেল তৈরি হতে পারে। তার হাত ধরেই দেশে আবারও নতুন করে শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলায় গভীর বজ্রবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যত্র আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও কলকাতা বিভাগের আকাশে তেমন বজ্রবাহী মেঘের আনাগোনা না থাকলেও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা নতুন করে তৈরি হচ্ছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় অতি ভারী মাত্রায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে সরাসরি চলে আসলাম বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আজ রাত 12টার মধ্যেই রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের একাধিক জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেই তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো যে রংপুর, কুড়িগ্রাম, তারপর হচ্ছে গাইবান্ধা, এছাড়াও নীলফামারী, দিনাজপুর, পীরগঞ্জ, বালুরঘাট, রায়গঞ্জ, মালদা, পূর্ণিয়া, কিশোরগঞ্জ, ঠাকুরগঞ্জ, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, তিরশাল, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, শিবগঞ্জ, এছাড়াও ফটিকছড়ি, বক্সিগঞ্জ, নালিতাবাড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট, তারপর জয়ন্তীপুর, জাকিগঞ্জ, শিলচর, শতক, সুনামগঞ্জ, বাগমারা, ডায়েরি, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। পরবর্তী 8 থেকে 10 ঘন্টার মধ্যেই তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া পরবর্তীতে আমরা দেখতে পাবো যে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে রাত 2টার মধ্যেই বা 2টা বা ভোর 5টার মধ্যেই উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, রাজশাহী, বিলাইছড়ি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, রাঙামাটি, বান্দরবন, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ভোলা, তারপর হচ্ছে মেহেন্দিগঞ্জ, লাকসামপুর, বরিশাল, আজমদিঘি, চিলমারি, গোপালগঞ্জ, খুলনা, বরিশাল, বাগেরহাট, মংলা, জিয়ানগর, তারপর হচ্ছে পটুয়াখালী এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে ভোর 5টার মধ্যেই। তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে ঢাকা বিভাগের একাধিক জেলায় এদিকে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, মাগুরা, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে মাদারীপুর, এছাড়াও যশোর, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি দৌলতপুর, পাবনা, রাজশাহী, নাটোর, সিংড়া, চাঁপাইনবাবগঞ্জ, রামপুরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি ধরনের তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। আজ রাতের মধ্যে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৃহস্পতিবারের দিন দুপুর 2টার পর হতে দেশের একাধিক জেলাতেই তীব্র থেকে অতি ভারী বৃষ্টির ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাবো যে উপকূলীয় অঞ্চলগুলো থেকে শুরু করে ভারতের ত্রিপুরা রাজ্য এবং এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, কলকাতা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের এদিকে ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, হালদিয়াবাড়ি, সাইমনগর এবং এদিকে আমরা দেখতে পাবো যে রংপুর বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগেই তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম, তারপর হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, খাগড়াছড়ি, এছাড়াও কক্সবাজার,
টেকনাফ, রাজশাহী, বিলাইছড়ি। এদিকে দেখতে পাচ্ছি যে পিরোজপুর, বরগুনা, এছাড়াও খুলনা, বরিশাল, নোয়াখালী, ফেনী। এদিকে চাঁদপুর, মাদারীপুর, এছাড়াও যশোর, মাগুরা, ফরিদপুর, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি ধরনের বিক্ষিপ্ত ধরনের বর্জ্যসহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণপুর, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মহদেবপুর। এছাড়াও আমরা দেখতে পাবো যে গোপালপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বগুড়া, এই অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। পরবর্তীতে 3 থেকে 5 ঘন্টার মধ্যেই মাঝারি ধরনের তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এদিকে রংপুর, আদমদিঘি, এদিকে দিঘিনালা, সীতাকুঞ্চি, নীলফামারী, কুড়িগ্রাম, রৌমারী, চিলমারী, দুর্গাপুর, রাজবাড়ী, পীরগঞ্জ, তারপর হচ্ছে গাইবান্ধা, বিরামপুর, ঘোড়ারঘাট, ফটিকছড়ি, বক্সিগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ আমরা দেখতে পাবো 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং রাত 10টার পর হতে আমরা দেখতে পাবো আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন ঘটতে পারে। এদিকে আমরা দেখতে পাবো শক্তিশালী বৃষ্টি বলয়ের দাপট কমে আসতে পারে এবং শুক্রবারের দিনও আমরা দেখতে পাবো যে বৃষ্টি বালয়ের যে একটা দাপট এটা কম থাকতে পারে শুক্রবারের সকাল থেকে শুরু করে দুপুর 3টা অবধি পর্যন্ত। তবে 3টার পর হতেই আবারও নতুন করে বর্জ্যবাহী মেঘের আনাগোনা সঞ্চালন ঘটতে পারে এবং একাধিক জেলায় ভারী মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।